বাড়ির সামনে মেলা বসেছিল, তাই প্রথম দিনই লোভ সামলাতে পারলাম না। এখনো পর্যন্ত সব দোকান না বসলেও বাসনের দোকানটি কিন্তু বসে গেছে, তাই সোজা চলে গেলাম হেলতে দুলতে বাসনের দোকানে। হরেক মাল হরেক মাল হরেক মাল, যেই জিনিস নাও না কেন মাত্র 50 বা 60 টাকা। তাই আমি কোয়ালিটি দেখে ভীষণ যাচাই করে কয়েকটা বাটি আগে হাতে তুলে নিলাম। বাটিগুলোর ওয়েট কিন্তু বাড়ি ফিরে তোমাদের দেখাচ্ছি কীরকম। আর প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি হরেক মাল হলেও ভীষণ ভালো ছিল। উডেন চপস্টিক, দাম মাত্র 20 টাকা। আমার যেহেতু প্রয়োজন ছিল না, তাই এগুলো জায়গায় রেখে দিলাম। এই দেখো ভেজিটেবল চপার, এর দাম কিন্তু 50 টাকা মাত্র। তারপরে 20 টাকা দিয়ে উঠে গেল মিকি মাউসে। সামনে যদি এরকম একটা ডিজনি ওয়ার্ল্ড থাকে তাহলে সেই সুযোগ বাচ্চারা কেউ ছাড়ে নাকি। প্রথমে উঠে সৌরিশ ভেবেছিল এইটায় মনে হয় ভূমিকম্প হচ্ছে, তাই এত হেলছে দুলছে। তারপরে দেখলো বাকি সব বাচ্চারা এইভাবেই দুলতে দুলতে গড়াগড়ি খেতে খেতে লাফাচ্ছে। সৌরিশও একটু বাদরের মতন ঝুলতে ঝুলতে লাফিয়ে ওই দিকে চলে গেল। ঝুমকা গিরা রে बरेली के बाजार में ঝুমকা গিরা রে। ভেবেছিলাম একজোড়া ঝুমকা কিনি, সেই সুযোগ আর হয়ে উঠল না। তাই ফুলের গাজরা নিয়ে কয়েকটা পোজ দিয়ে ভিডিও শ্যুট করে নিলাম। একটা গাজরারও দাম জানি না, তাই তোমাদের কিছুই জানাতে পারলাম না। গরমে যে পরিমাণ ঘামছি, তাই একটা 15 টাকা দিয়ে সফট সফট তুলোর মতন নরম একটা রুমাল নিয়ে নিলাম। কীর্তন শুনে বাড়ি চলে এলাম। এবার ভাবলাম তোমাদের দেখাই কি কি জিনিস কিনেছি, না হলে তো তোমরা আবার রাগ করবে। 50 টাকা দিয়ে এই দুটো বাটি কিনেছি, যেই বাটি দুটোতে খুব ভালো পরিমাণে ডাল ধরবে। আর দুটো কিনেছি বাটি, সেটার দাম কিন্তু এক একটা 60 টাকা। কোয়ালিটি খুব ভালো, আর মাঝখানে কিন্তু ফুলের মতন ছিলেকাটা ডিজাইন দেওয়া রয়েছে। এতে কিন্তু 3-4 পিস মাটন আর একটা বড় সাইজের চন্দ্রমুখী আলু ধরে যাবে। এরপরে কিনেছি 4 থেকে 5টা চামচ, যার দাম ছিল এক একটা 20 টাকা পিস। তবে 10 টাকারও ছিল, সেই চামচগুলো কিন্তু অ্যাভয়েড করেছি, খুব হালকা পাতলা ছিল। মাছ ডাল ভাত এগুলো রান্না করব, তবে সেইটা তোলার জন্য হাতা নেব না, সেটা কি হতে পারে? দেখো তো হাতার ডিজাইনগুলো কেমন লাগছে জানিও। আর তোমরাও জানাও কারা এইভাবে মেলায় গিয়ে আমার মতন বাসন কিনতে ভালোবাসো।